আসসালামু আলাইকুম। টানা কয়েকদিন পর্যন্ত অনেক বেশি অসুস্থ থাকার কারণে আমাদের খামারের একটা সাইডের কাজ প্রায় বন্ধ হওয়ার পথে। গরুর খামার, ছাগলের খামার, হাঁস এবং মুরগির খামারের জন্য আলাদা কাজ করার জন্য লোক রয়েছে, কিন্তু আমাদের কোয়েল পাখির বাচ্চা এবং পূর্ণাঙ্গ কোয়েল পাখি এবং কোয়েল পাখির বাচ্চা ফুটানোর যে মেশিন রয়েছে এগুলি পরিচালনা করার জন্য আমি ছাড়া তেমন কেউ ভালো মতো পারে না। আমার ভাগ্নে ডিসেম্বর মাসে যেহেতু স্কুল বন্ধ ছিল, তাই ওই এক মাস প্রায় ও আমাদের বাড়িতেই ছিল এবং আমাদের বাড়িতে থেকে আমার সাথে এই কাজগুলোও শিখেছে মোটামুটি। তো আমি অসুস্থ হওয়ার পর আলহামদুলিল্লাহ মোটামুটি এই কাজগুলি ওই করতো বা ওই করেছে আর কি। এখানে সব থেকে বেশি বড় সমস্যা যেটা আমাদের হয় সেটা হচ্ছে কোয়েল পাখির বাচ্চা ফুটে যেহেতু বের হয়েছে অনেকগুলি বাচ্চা, এই বাচ্চাগুলিকে ব্রুডিং করা, তারপর ওদের নিয়মিত ওষুধ দেওয়া এবং ওষুধের পরিমাণ মেপে দেওয়া, এগুলা হচ্ছে একটা কঠিন ব্যাপার। মানে এগুলা খুবই সেন্সিটিভ ব্যাপার, কারণ যেহেতু একেবারে ছোট বাচ্চা এগুলাকে খুবই সেন্সিটিভ ভাবে আমাদেরকে পেলে পুষে বড় করতে হয় আর কি। তো এইগুলো কয়েকদিন যাবত আমার সাথে দেখে দেখে ওইগুলো শিখে নিছে আর কি। তবে ও যেহেতু ছোট মানুষের বুঝতে একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক, তাই আমি ওকে বুঝাই দিচ্ছিলাম যে এইভাবে করো, মানে যাতে কোনো সমস্যা না হয় আর কি। সাধারণত সবসময় ভিডিওতে আপনারা আমাকে দেখি অভ্যস্ত, আজকে হয়তো আমার ভাগ্নেকে দেখতেছেন, ওই হচ্ছে মূলত সব কাজগুলি করতেছে আর কি। মানে এখানে মেন যে সমস্যা সেটা হচ্ছে ওষুধগুলো ঠিকঠাক মতো দেওয়া আর কি। মানে ওষুধগুলো পরিমাণ মতো দেওয়া থাকলে মোটামুটি আর কোনো সমস্যা হয় না। ঠিক মানে খাবার সবাই দিতে পারে, কিন্তু ওষুধের পরিমাপটা সবাই বোঝে না, তবে ও এটা বোঝে আর কি। মানে ব্রুডিং এর জন্য আমাদের 7 দিন থেকে 8 দিন বা 10 দিন পর্যন্ত যে ওষুধগুলি দেওয়া লাগে ওইগুলো ও দিতে পারে আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কোয়েল পাখিগুলোর বাচ্চাগুলো আর কি কিভাবে পানির জন্য করতেছিল, কারণ হচ্ছে যে একটু বেলা হয়ে গেছে আস্তে আস্তে বা দিতে দিতে, এই জন্য একটু সমস্যা হচ্ছিল আর কি। সাধারণত খুব সকালে ওদের খাবার পানি এগুলি দেওয়া হয়ে যায় আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ ও হচ্ছে খুব সুন্দর করে ওই পানিগুলি দিয়ে দিচ্ছিল। অনেকগুলি পানি দেওয়া লাগে আর ওষুধ দেওয়া যেহেতু পানি দেওয়া লাগে, তাই আস্তে আস্তে করে কাজগুলো করতে হয় এবং ভিতরে নামলে মানে খুব সাবধানে নামতে হয়, বাচ্চাগুলি যেহেতু একেবারে ছোট ছোট। তো ওষুধগুলি দেওয়ার পরে আমাদের ইনকিউবেটরের ভিতরে নিচে হচ্ছে ছোট একটা বাচ্চা ছিল, যে বাচ্চাটা হচ্ছে আমাদের দেশি মুরগিতে মানে বাচ্চা ফুটাইছিল, কিন্তু ওই বাচ্চাটা হচ্ছে ও আর এখন নিয়ে ঘোরে না, তাই হচ্ছে ওই বাচ্চাটাকে নিচে ওই ইনকিউবেটরের ভিতরেই আমরা খাবার দিই গত কয়েকদিন যাবত। যখন এই পুরো বাচ্চা ফুটে বের হবে তখন ওই বাচ্চার সাথে ওইটাকে আমরা বের করে তারপর এই বাচ্চার সাথে মিশাই দিব। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এই কাজগুলি করার পর মূল কাজ, যেটা মূল কাজ না এটাই হচ্ছে মূল কাজ, আর বাকি যে কাজগুলি আছে ওইগুলো যে কেউ করতে পারবে। মানে সেগুলো হচ্ছে যে আমাদেরকে যে বড় কোয়েলগুলো আছে ওই বড় কোয়েলগুলোর খাবার দেওয়া, তারপর হচ্ছে যে ওদের ডিম সংগ্রহ করা, পানি দেওয়া, এই কাজগুলি যে কেউ করতে পারে আর কি। তবে আমাদের এখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এই কোয়েল পাখির যে আরেকটা ঘর আছে এই ঘরের মধ্যে মানে এই যে তুষটা থাকে, তুষটা আমাকে নাড়াই দিতে হয় আর কি। নাড়াচাড়া করে দিলে শুকায় যায় আর কি, যেহেতু উপরে লাইট থাকে। এরপরে যে এই মানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন যে মানে ডিমগুলা সংগ্রহ করা, এই ডিমগুলা সংগ্রহ যে কেউ করতে পারে। এখানে আমাদের খালুই বলি আমরা, এই যে মানে বাঁশের চটির যেটা বানানো এটা আমরা খালুই বলি, এটার মধ্যে ডিমগুলা সংগ্রহ করে রাখি এবং এই ডিমগুলা দিয়েই পরবর্তীতে আমরা বাচ্চা ফুটাই। বাচ্চা ফুটে তারপর হচ্ছে আমরা কিছু বাচ্চা বিক্রি করে দেই, কিছু আমরা সংগ্রহ করে রাখি। তো হচ্ছে ডিমগুলা সংগ্রহ করতে আগে থেকেই পারে আর ওই কাজগুলোও মোটামুটি টুকটাক করে। এতদিন আমার সাথে টুকটাক করে করতো বা আমাকে হেল্প করতো, আর আজকে ও মানে পুরো কাজগুলো ও একাই করছে আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ ওর করাতে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে ছোট বাচ্চাদেরকে দিয়ে যদি কাজ এভাবে শেখানো যায় আর কি, তো ওরা আস্তে আস্তে অভ্যস্ত হয়, ছোটবেলা থেকে এই কাজগুলো করাতে অভ্যস্ত হয় এবং নিজেরা উদ্যোক্তা হওয়ার জন্য একটা চিন্তা করে আর কি। পড়াশোনা করে চাকরি বাকরি করতে হবে এই চিন্তাটা ওদের মাথায় সেট হয়ে যায় না। তো যাই হোক ওর জন্য দোয়া করবেন এবং অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।